নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের আবারও স্বাগত। এখন প্রায় ভোর 4:30 বাজে। আগের বেশ কয়েকটা পর্বে আপনারা দেখেছেন আমরা রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্র পুরী ধাম এসেছিলাম, তবে এবার ফেরার পালা। পুরী আসার সময় আমরা 08037 পুরী রথযাত্রা স্পেশাল ট্রেনে এসেছিলাম। এখন ফেরার পথে আমরা 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ফিরছি। আজকের ভিডিওতে আমি পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই শুরু করছি আজকের নতুন পর্ব। পুরীতে কোনোদিনও এত ভোরবেলা উঠিনি। সত্যি কথা বলতে এইবারে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার অভিজ্ঞতাও আমার প্রথম। পুরীতে এত ভোরবেলা তো ওঠার কোনোদিনও অভিজ্ঞতা হয়নি, তাই আমাদের জানাও ছিল না এত ভোরবেলাও এত লোকের আনাগোনা থাকতে পারে। এবার মেরিন ড্রাইভ ছেড়ে আমরা স্টেশনের রাস্তা ধরলাম। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ফিরতে তো হবেই। সে যাই হোক, জয় জগন্নাথ বলে আমরা এগিয়ে চললাম। আবার আসবো, ততদিন ভালো থেকো শ্রীক্ষেত্র পুরী। পাশ দিয়ে অনেক টোটো, অটো, ম্যাজিক গাড়ি চলে যাচ্ছে। সবারই তারা, ফিরতে হবে এবার ব্যস্ততাময় জীবনে। দেখতে দেখতে স্টেশন চলে এলাম। রথযাত্রা উৎসব শেষ হয়ে গেলেও এখনও স্টেশনে সেই আলোকসজ্জা আছে। মন খুবই বিষণ্ণ। এত সুন্দর আলোকসজ্জা, এত লোকজন, এত উৎসবমুখর পরিবেশ ছেড়ে আবার নিজেদের ব্যস্ততাময় জীবন। রথযাত্রার একদিন আগে যখন আমরা পুরী এসে পৌঁছেছিলাম, তখন এক্সিট গেটটা অন্যদিকে ছিল, এইটা এন্ট্রি গেট। ঢুকেই দেখতে পেলাম এত পরিষ্কার পরিচ্ছন্নতা, এত সকাল সকাল চলছে, খুব ভালো লাগলো দেখে। এত সুন্দর করে সাজানো সমস্ত কিছু। দূরে দেখতে পেলাম যাত্রীদের থাকার জন্য বেশ কিছু ভালো ভালো ব্যবস্থা করা আছে, যেমন এয়ার কুলার, ম্যাট্রেস। যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা। মিনিটে মিনিটে পরিষ্কার করা হচ্ছে স্টেশন চত্বর। এই রথযাত্রার সময় হোটেলের ভাড়া খুবই ঊর্ধ্বমুখী থাকে। অনেকে হোটেল পানও না, তাই যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই এখানে সরকারি ব্যবস্থা। আমরা এবার এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। আমাদের ট্রেনও এসে গেছে, পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আমরা যখন প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলাম, তখন আমরা ছাড়া আর কোনো যাত্রী তখন ছিল না। ট্রেনটা সবে প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে, তাই ফাঁকায় ফাঁকায় আমরা আগেই এগিয়ে চললাম। ঘড়ির কাঁটা বলছে 5:01। আমাদের সিট ছিল কনফার্ম, তাই উঠে পড়লাম, নিজের সিটের দিকে এগিয়ে চললাম। মনে হচ্ছিল যেন আমরা একাই যাচ্ছি ট্রেনে। এখনও তো কোনো যাত্রী এসে উপস্থিত হয়নি, আস্তে আস্তে সবাই আসবে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই ট্রেনটি প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছে। আমরা নিজেদের সিট নম্বরগুলো দেখে আস্তে আস্তে বসে পড়লাম। ঘড়ির কাঁটা বলছে 5:45। আমাদের 12278 পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস তার নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আমাদের এই পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস পুরী আর হাওড়া ছাড়া মাঝখানে 6টা জংশনে দাঁড়ায়। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের পুরী ছাড়ার পরে প্রথম স্টেশন ভুবনেশ্বর। প্রায় 6:30 নাগাদ আমরা পেলাম আমাদের প্রথম মর্নিং টি। আমাদের টিকিটের সাথে আমাদের মিল সিস্টেম ছিল, মানে আমরা মিল নিয়েছিলাম। ঘড়ির কাঁটায় এখন 6:47। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় অনুযায়ী তার যাত্রাপথের প্রথম স্টেশন ভুবনেশ্বর জংশনে এসে পৌঁছালো। এখানে হল্ট আছে মাত্র 2 মিনিট।
উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর একটি প্রাচীন শহর, যা তার অসংখ্য মন্দির এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য মন্দিরের শহর বা টেম্পল সিটি নামেও পরিচিত। এখানে লিঙ্গরাজ মন্দির, মুন্ডেশ্বর মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। ভুবনেশ্বর একই সাথে একটি আধুনিক মহানগরী এবং প্রাচীন ঐতিহ্যের ধারক। আপনাদের কিছুটা ভুবনেশ্বরের গল্প বললাম। গল্প বলতে বলতে 2 মিনিট হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। ভুবনেশ্বর পুরো সিটি ঘোরার ইচ্ছা আমার অনেক দিনের। যদিও আগে ভুবনেশ্বর সিটি এসেছি লিঙ্গরাজ মন্দির দর্শনে এবং উদয়গিরি, খণ্ডগিরি দেখতে, তবে শুনেছি ভুবনেশ্বর সিটিতে দেখার মতো অনেক কিছু আছে। কোনো দিন সুযোগ পেলে আপনাদের সামনেও সেই ভিডিও তুলে ধরব। দেখুন, দূর থেকে ভুবনেশ্বর সিটি খুব সুন্দর দেখতে লাগছে। ভুবনেশ্বর পার করে এখন আমরা কুয়াখাই নদীর ওপর দিয়ে যাচ্ছি। এই কুয়াখাই নদী মহানদীর একটি উপনদী। কুয়াখাই এবং কাঠাজোড়ি নদী পার করার পর কটক স্টেশন আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন। কটক হলো উড়িষ্যার এক প্রাচীন এবং ঐতিহাসিক শহর। একসময় উড়িষ্যার রাজধানী ছিল কটক। ঐতিহ্যবাহী রূপোর তারের কাজ, যেটাকে বলা হয় ফিলিগড়ি, এবং বারাবতী দুর্গের জন্য বিশেষভাবে পরিচিত কটক। এখানেও আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। কটক পেরিয়ে এরপর মহানদী। কি আশ্চর্য দেখুন, ঠিক 1-1.5 মাস আগে আমরা সড়ক পথে মহানদী পার করেছিলাম, আর আজকে রেলপথে পার করছি। ভাবতে খুব অবাক লাগছে। মহানদী পূর্ব ভারতের একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ নদী, যা ছত্তিশগড়ের সিহাওয়া পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই নদী তার উর্বর অববাহিকা এবং হীরাকুদ বাঁধের জন্য পরিচিত। গল্প বলতে বলতে ভাবছিলাম কখন খাবার আসবে। প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে তো ওঠাও হয়েছে অনেক সকালে। ব্যাস, আমাদের ব্রেকফাস্ট চলে এলো। আমরা নিয়েছিলাম ননভেজ মিল। ব্রেকফাস্ট খেতে ভালোই ছিল। ব্রেকফাস্ট খেতে খেতে দেখছিলাম বাইরে বীভৎস বৃষ্টি পড়ছে, এবং তারপরেই যে দৃশ্য দেখলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি ভেজা মাঠঘাট এবং সবুজ সুন্দর পার্বত্য উপত্যকা। হ্যাঁ, এগুলো পর্বত নয়, ছোট ছোট টিলা। তাও যেন মন থেকে এটাই বেরিয়ে এলো যে পার্বত্য উপত্যকা। ট্রেনের দুর্দান্ত গতির সাথে এই টিলাগুলোও ছুটে চলেছে আমাদের সাথে। বহুদিন পাহাড় যাওয়া হয়নি, এবার যেন মনটা বড্ড পাহাড় টানছে। শেষ পাহাড় গেছিলাম 2023 উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রা করেছিলাম। তখন যদিও ভিডিও করতাম না, আবার কোনো দিনও গেলে আপনাদের দেখাবো। এবার আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন জাজপুর কেওনঝড় রোড। এখানে হল্ট মাত্র 2 মিনিট। জাজপুর কেওনঝড় রোড স্টেশন পার করে তারপর বৈতরণী নদী, এরপরেই ভদ্রক স্টেশন। ভদ্রক স্টেশনেও হল্ট মাত্র 2 মিনিট। ভদ্রক শহর উড়িষ্যা রাজ্যের একটি খুবই গুরুত্বপূর্ণ শহর। এখানে বিশেষ করে ভদ্রকালী মন্দির খুবই বিখ্যাত। ভদ্রকের পরে কিছুটা এগিয়ে পরের স্টেশন আমাদের বালেশ্বর। এখানে আমাদের ট্রেনের হল্ট 5 মিনিট। বালেশ্বর বঙ্গোপসাগরের একদম কাছাকাছি এবং সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এখানে খুব সুন্দর 2টি সমুদ্র সৈকত আছে, এক চাঁদিপুর আর দ্বিতীয়ত হচ্ছে বাগদা। বালাসোর পেরিয়ে কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ল প্রকৃতির বীভৎস রূপ। খুবই খারাপ বন্যা পরিস্থিতি, যা জলেশ্বর এবং মেদিনীপুরের বেশ কিছুটা অংশ একদম বন্যা পরিস্থিতিতে আক্রান্ত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা এই মুহূর্তে যে বন্যা পরিস্থিতিতে আছেন, যারা যারা এই বন্যা পরিস্থিতিতে আছেন, তারা যেন
খুব তাড়াতাড়ি এর থেকে পরিত্রাণ পায়। এরপর আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চেও আমরা নিয়েছিলাম ননভেজ মিল। আমাদের লাঞ্চে ছিল রাইস, ডাল, চিকেন কারি, সঙ্গে কিছু ফ্রাই ছিল, ফ্রাই ভেজিটেবলস, আর 2টো পরোটা আর দই। অন্যান্য খাবারের তুলনায় এই খাবারটা সত্যিই খুব ভালো ছিল এবং টেস্টি ছিল। লাঞ্চ করতে করতে দেখলাম আমাদের ট্রেন খড়গপুর ঢুকে গেছে। ঘড়ির কাঁটা বলছে 11টা 15। নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ট্রেন খড়গপুর ঢুকলো। এখানে হল্ট আছে 5 মিনিট। খড়গপুর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এটি আইআইটি খড়গপুরের জন্য বিশ্ববিখ্যাত। খড়গপুর স্টেশন ভারতের অন্যতম দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম হিসাবে সুপরিচিত। আমাদের ট্রেন খড়গপুরে 5 মিনিট হল্ট দিয়ে ছেড়ে দিল। পরের স্টেশন হাওড়া। লাঞ্চ শেষে আমরা কমপ্লিমেন্টারি আইসক্রিম পেলাম, যেটা আমার খুব ফেভারিট। সেটা খেতে খেতেই এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এবার আস্তে আস্তে হাওড়ার দিকে এগিয়ে যাচ্ছি। এরপর বেশ কিছুটা এগোতেই কোলাঘাট। এবার আস্তে আস্তে লোকাল ট্রেনকে সাইড কাটিয়ে আমাদের ট্রেন হাওড়া ঢুকছে। নির্ধারিত সময়ের 10 মিনিট আগেই আমরা হাওড়া পৌঁছালাম। আমাদের পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস 7 ঘন্টা 55 মিনিটের বেশ কিছুটা আগেই তার যাত্রা শেষ করলো। আমরা এবার তাড়াতাড়ি লাগেজ নামিয়ে বাড়ির দিকে রওনা দেব। আজকের জার্নিটা ভালোই লাগলো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। পরবর্তীতে আরও জানতে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের হাইওয়ে মাইলস্টোন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।